আমাদের 8 বছরের সম্পর্কটা লাস্ট 5 বছরে একটু একটু করে অনেক দূরে চলে গেছে তুলি। আচ্ছা প্রিয়, আমি যদি সমস্ত বাঁধন, সমস্ত প্রাচীর ভেঙে তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি আমাকে মেনে নেবে না? তুমি আমার একটা কথা বলবে? বলো। তুমি ভালো আছো? কি হলো বলো? তোমায় বলবো কেন? মানে সেটা তুমি বলো দেখি। একটা কথা বলবো তুলি? বলো। আমার মনে হয় তুমি একটা অশান্তির মধ্যে আছো। কেন এ কথা বলছো কেন? না, তুমি বলতে না চাইলে আমি অনধিকার চর্চা করব না। সংসারের ব্যাপার, বললেও তুমি বুঝবে না প্রিয়। শুধু সংসারের নয়, তাহলে? সংসার না করতে পারলেও এই ক্ষতের দাগগুলো আমার অচেনা নয় তুলি। হয়তো তোমার অজান্তেই তোমার মনের দরজাটা হট করে খুলে তোমার মুখের প্রত্যেকটা রেখায়, কপালের ভাঁজে, চোখের চাউনিতে স্পষ্ট হয়ে ওরা উকি মারছে। আমি ওদের ঠিক চিনে নিয়েছি তুলি। তুমি কি করে বলছো? তুমি যদি সত্যিই ভালো থাকতে, তাহলে তোমার প্রাক্তন প্রেমিককে এত বছর পর বাড়ির ভেতরে আনতে সাহস পেতে না। তুমি ভয় পেতে, হয় নিজেকে নয় তাকে। আফটার অল আমরা সবাই তো রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এত কিছু বুঝি না আমি। আজ এতদিন পরেও যে তুমি আমাকে বোঝার চেষ্টা করো, এটাই আমার কাছে অনেক কিছু। 5টা বছর ধরে সম্পর্কের রঙের উপর শুধু ধুলো জমেছে, রসায়নটা আজও বদলে যায়নি। সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম। তাই তো আমি চলে যাচ্ছিলাম ভয়।